পারি বা এইভাবে কি লিখেও বড় করতে পারি। যেমন এখানে 100 যদি লিখি তাহলে কি আমার 100 পয়েন্ট থাকবে। তারপর আমরা আরেকভাবে বড় করতে পারি, যেমন সিলেকশন টুলে যদি আসি এইভাবে কি আমরা ধরেও বড় করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে কি আমার এগুলো চ্যাপ্টার হয়ে যেতেছে না টেক্সট গুলো। এখন যদি আমি শিফট চেপে এটাকে করি তাহলে কি আমার ঠিক থাকবে। ফটোশপে কিন্তু একটু ভিন্ন ছিল, তাই না? ফটোশপে নর্মালি টান দিলে কি ঠিক থাকতো, কিন্তু শিফট ধরে টান দিলে সেটা কি বাঁকা হয়ে যেত। মানে এখানে প্রসেসটা কি জাস্ট উল্টা। এইভাবেও আমরা কি টেক্সটের সাইজটাকে বড় করতে পারি। যেমন এইভাবে আমি বড় করতেছি, এখানে কি আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে না? তারপরে এখানে কি আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নেওয়ার আগে আমি রেক্টাঙ্গুলার শেপটা নিয়ে নেই। শেপ নিলাম। এখন এখানে এরিয়া টাইপ টুলে এখানে দেখেন যখন আমি লাইনের মধ্যে আনছি তখন কি পাত লেখা আসছে না? জি স্যার। এখানে জাস্ট একটা ক্লিক করি তাহলে কি আমার লেখাটা এখানে চলে আসবে। মানে আমার এই বক্সের ভিতরে কি লেখাটা থাকবে। এটা নেওয়ার জন্য কি আমাকে প্রথমে শেপ নিতে হবে, যেহেতু এটার নাম কি এরিয়া টাইপ টুল। তো এটা নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে শেপ নিতে হবে। তারপর কি আমার শেপের যে লাইনটা আছে মানে স্ট্রোক লাইনের ওখানে ধরলে পরে কি কি লেখা আসবে পাথ। যখন পাথ লেখা আসবে তখন জাস্ট একটা ক্লিক করলে আমার টেক্সটটা কি চলে আসবে। তারপর তো আপনার নিজেদের মতো কি টাইপ করতে পারবেন না? এখানে তো এইভাবে টাইপ করতে পারবেন। তারপর এখানে কি টাইপ অনে পাথ টু। আমি এটা নেওয়ার জন্য লিস্ট চলে আসি। এগুলো আইকন দেখলে পরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কিভাবে কাজ করে। যেমন এখানে কি অ্যাঙ্গেল করে দেওয়া আছে না? জি স্যার। তো আমি এটার মধ্যে ক্লিক করে এখানে পাত লেখা আসে, তাই না? তো এখানে ক্লিক করলে দেখেন আমার লেখাটা কি ওই সার্কেলের স্ট্রোক কালারের ওখান দিয়ে কি হয়ে গেছে। এটা কিন্তু অনেকে কি লোগোর ক্ষেত্রে কি ইউজ করে না? জি স্যার। এই জিনিসটা স্যার হ্যাঁ অবশ্যই। তো আমি কি কাজ করলাম, এখানে আমি লিস্ট টুল টানলাম, তাই না? তো লিস্ট টুল নেওয়ার সময় আমি কি করব, জাস্ট এইভাবে টান দেব। আমরা জানি যে শিফট ধরে টান দিলে কি হয়, আমার চারপাশ সমানভাবে থাকে। তো এইভাবে টান দিলে আবার ওখানে কি মাঝে কিন্তু আমাদের পিঙ্ক লাইন দেখতে পাই, যেটা কি স্মার্ট গাইড বলে। স্মার্ট গাইডটা বোঝায় যে আমার চারপাশটা এখন সমান আছে। এটা ছেড়ে দিলেও যদি কাজ করেন এভাবেও করতে পারবেন। আমি যেমন না ধরি কি ওইটা কি আমার গাইডটা চলে আসে তখন ছেড়ে দিলে কি বোঝা যায় যে আমার সমান আছে। এখানে এরিয়া মানে টাইপ অনে পাথ টুলে যদি আমি ক্লিক করি, তারপর এখানে আমরা জানি যে বলছিলাম যে স্ট্রোক কালারের ওখানে মানে আউটার যেখানে এডজের অংশে আমি যদি ধরি তাহলে কি পাথ লেখা আসে। এই পাথের মধ্যে যদি আমি একটা ক্লিক করি আমার টেক্সটটা চলে আসে। ঠিক আছে, সাইজটা ছোট থাকলে ভালো। এখন এখানে যদি আমি কোনো টাইপ করি মানে আমার লেখা কি এইভাবে চলে আসবে। ওটা তো পরে আপনার এই যে এইভাবে সিলেকশন টুল দিয়ে ই করতে পারেন। বুঝতে পারছেন? নেক্সটে কোনটা আছে, ভার্টিক্যাল টাইপ টুল। তো এইটার মধ্যে আমার শেপ না দিলেও চলবে। যেমন এইখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম কি আমার লেখাগুলো ভার্টিক্যালি চলে আসছে। কিন্তু কারণ এইটা কোথায় কাজ করে, বিজ্ঞাপন বলতে গেলে যে বিভিন্ন ধরনের কি দেওয়ালে মানে বিশাল বড় কি বিল্ডিং এর উপর এটা থাকে। আমাদের দেশে এটা খুব কম ইউজ হয়, বাট বাইরের কান্ট্রিতে যেমন জাপানে কি খুবই দেখা যায় কিন্তু এই ধরনের টেক্সট, তাই না? মানে বেশি দেখা যায় আর কি। তারপর কি আছে যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এইটা আবার হচ্ছে এই এরিয়া টাইপ টুলের মতো। এখন আমি যদি মানে রেক্ট্যাঙ্গুলার শেপে আসি, এটা যদি আমি লম্বা করে নিই, মনে করি এটা আমার কি বিল্ডিং বা এরকম করে আমার কি টেক্সটটাকে তো এখান থেকেই আসবে। যেমন আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে আসি, পাশে যদি একটা ক্লিক করি লেখাগুলো কি
তো এইভাবে হচ্ছে টেক্সট গুলো কাজ করে। এগুলো মানে খুব একটা বেশি কি ইউজ হয়। আমরা যেমন আমরা কি মানে নরমালি কি টেক্সট করি, তাই না? তারপর সেগুলোকে নিজের মতো করে কি মানে ব্যবহার করতে পারি। ইমেজ বলতে ব্যানারের ভার্টিক্যাল এখন এইখানে বলতে যেমন লেখাগুলো অনেক সময় কি এরকম থাকে, তাই না? আবার অনেকে কি যে এই ধরনের ব্যানার তৈরি করে। এখানে তো শুধু ব্যানার, আমরা যদি লেখাটা জি স্যার এখানে আছে, ওটা তো লেখাটা দেখা যায় নিচ থেকে উপরে দিকে। ভার্টিক্যাল টেক্সট ব্যানার দেখলে ভার্টিক্যাল টেক্সট অনেকটা একটা পুরো একটা বিল্ডিং বা রিসোর্ট উদ্বোধনের আগে যে দিয়ে দেয় না, সেই জন্যই বলতেছি ওইটা তো উদ্বোধনই না। আপনি এগুলো এখন ঢাকা শহরে গেলে পরে দেখতে পারবেন। না আমি মনে হয় আপনাদের এই যে কিশোরগঞ্জ দেখছি একটা মানে আমাদের মনে হয় সেটা হইতেছে আগে, যে এটা কিন্তু অতটা ছিল না। আমি মানে ছোটবেলায় খুব কম দেখছি। হ্যাঁ ওই 2 নাম্বার লাইনের এগুলো হচ্ছে জাপানে অনেক আগে থেকে আছে, আমরা এমনিতেই দেখতে পারি। তাছাড়া পৃথিবী মানে বাইরের কান্ট্রিতে আর কি আছে, কিন্তু আমাদের দেশে আর কি নরমালি কি এই সাইনবোর্ডে এইসবই থাকে। জাপানি আগে লেখা লেখা উপর থেকে নিচের দিকে মানে ওই ইলাস্ট্রেটর যদি আমি স্যার লেখাগুলো এভাবে করতে চাই তখন কি করতে হবে? আমি যে এরিয়াটা একটু নিলাম, এখানে তো মনে করেন স্যার লেখাগুলা মানে ভার্টিক্যালি আছে, মানে লেখাগুলাকে যদি যে এখানে যে ব্যানার লেখাটা ছিল তো ওইভাবে যদি করতে চাই তখন কি করতে হবে? ওইটা নির্বাচনী পোস্টার দিতে হবে না, না একবার একবার ওই এরকম দিলা যে ব্যানারটা দেখালো না ওটা কালো করে অ্যাড্রেস দিয়ে দিই লেখাগুলো যেন ভার্টিক্যালি আছে। এখন ওই তো আচ্ছা, এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা দেখলাম, তাই না? তারপর কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, তো এইটা দিলে পরে দেখা যায় যে এর যে অংশ কি আমার একটু রাউন্ড হয়। এটা আমরা নর্মালি কেন ইউজ করি না বলে, এই রেক্ট্যাঙ্গুলার টুলটা যদি আমরা ইউজ করি, এখানে আমরা ডিরেক্ট সলিউশন টুল দিয়ে আমরা ইচ্ছা মতো কি রাউন্ডটা করে নিতে পারতেছি। ওইটার মধ্যেও যায়, মানে ওটাতেও আছে, যেমন আমাকে এটার মধ্যেও আছে এই জিনিসগুলো। আবার এইগুলো টুলের মধ্যেও কি আমি একটা ক্লিক করলে পরে নির্দিষ্ট সাইজের মধ্যে কি আমি একটা নিতে পারি। এখানে আমার ইঞ্চিতে কি নিছিলাম, ওখানে আমার কি ইঞ্চ হিসাবে আছে। আমরা চাইলে পরে এটাকে চেঞ্জও করতে পারি, মানে এই আর্টবোর্ডে থাকা অবস্থাতেও কি আমাদের ভালো চেঞ্জ করতে পারি। এই যে রাউন্ড শেপটা পরিষ্কার করার জন্য এইগুলো কি বলবো বুঝি না, মানে যে মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের যে রাউন্ড শেপগুলো সাইডের এজগুলো ওগুলো স্যার বড় ছোট করার জন্য কিবোর্ড কমান্ড আছে, মানে আমি যদি এইটাকে রাউন্ড করি এভাবে, না কিবোর্ড শর্টকাট নাই, আর যদিও বা থাকে আমার জানা।
আমি কখনো ইউজ করি না ভাই, এটা ভাবিও নাই যে কিবোর্ডে আমার এটা কোন কাজে লাগবে জানি না। আর তারপর কি আছে ইলিপস টুল, এটা তো দেখালাম তাই না? এটা আপনারা কি সবাই পারবেন ইলিপস টুলটা নিতে। তারপর পলিগন টুল, এটাকে আমরা কি আপ অ্যারো দিয়ে কিন্তু এখানে ওগুলোকে বাড়াতে পারি। না আপ অ্যারো ডাউন অ্যারোতে কি হয়, আমার এভাবে ত্রিভুজ আকৃতি হয়ে গেল, আবার চাইলে পরে আমি এইভাবে নিতে পারি। শিফট চাপ দেয় এটা। না, শুধুমাত্র আপ অ্যারো ডাউন অ্যারোটা আমি ইউজ করতেছি, এভাবে আমি শেপটা নিতে পারি। তারপরে এখানে কি আছে স্টার, তো এইভাবে স্টার তৈরি করে কালকে মানে আপু স্টার তৈরি করছে তাই না? তো আমরা স্টারের মধ্যে চাইলে পরে এখানেও কি অ্যাড করতে পারি কিন্তু, আবার এইভাবে সাপ লাগ এভাবে নিনজার স্টার কিন্তু তৈরি করতে। সাইডে যে নিচেদের অস্ত্র মতো হয়ে গেছে। হ্যাঁ আবার বাড়ি শুরু হইলো। আচ্ছা আবার বালিশ এরকম ছবি তুলে দিয়েন। বালিশ গায়ে কখন অফ করছিলাম, ভিডিও অফ করি কখন? তারপর কি আছে এখানে? আচ্ছা পরে বাকি টুলগুলো সম্পর্কে যাই, এত টুল সম্পর্কে আপনাদের দিলে পরে প্রথমে নিতে পারবেন না। এই যে কয়েকটা দিলাম এইগুলো কিছুক্ষণ কি করে আপনারা নিজেরা ট্রাই করেন, মানে আমি পরিষে বসে দেখা একবার আর নিজেরা কি না মানে নিজেরা ওটা নিয়ে যদি নাড়াচাড়া করেন ওটা কিন্তু একবার।